ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার। আজকে নবোদয়ের 2025-এর যে পরীক্ষা সংগঠিত হয়েছে 13ই ডিসেম্বর, সেই কোশ্চেন পেপার আমাদের সামনে চলে এসছে। সেই কোশ্চেন পেপারের কোশ্চেন ধরে ধরে আমরা অ্যান্সার এবং সলিউশন প্রোভাইড করব। আমাদের সেন্টার থেকেও অনেক ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে, তো তাদের সবার জন্য আমরা কোশ্চেন পেপারটা সলিউশন দিচ্ছি। তোমরা কোশ্চেন পেপারটা সলিউশনটা দেখতে থাকো। আমরা প্রথমে ম্যাথ কোশ্চেন পেপারটা সলিউশন করব। সেই কোশ্চেন পেপারের 41 থেকে শুরু হবে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, গণিত খণ্ডে প্রত্যেকটি প্রশ্নের জন্য 4টি সম্ভাব্য উত্তর এ, বি, সি এবং ডি ক্রমে দেওয়া হয়েছে। এর মধ্যে কেবল একটি শুদ্ধ উত্তরটি বেছে নিয়ে ওএমআর এর উত্তর পত্রিকার নির্দিষ্ট উত্তর ক্রমের পাশে নির্দিষ্ট বৃত্তটি কালো করতে হবে। ফার্স্ট কোশ্চেন বলছে, দেখো কোশ্চেন নাম্বার 41, একটি রেলগাড়ি দিল্লি থেকে জয়পুর যাত্রা করে সকাল 10:45 মিনিটে এবং জয়পুর পৌঁছায় বিকাল 3:30 মিনিটে। মোট যাত্রার সময় কত? তো এই কোশ্চেনগুলো আমরা সলভ করার সময় জানি 3:30 মিনিটে পৌঁছেছে, তাহলে 3:30 মিনিট লিখে নিলাম এবং স্টার্টিং করেছিল 10:45 মিনিটে, আমরা 10:45 মিনিট লিখে নিলাম। এবার দেখো 45-এর থেকে 30 বেশি, তাই এখানে আমাদের একটা 60 যোগ করতে হয়। তাই এটা যদি 60 যোগ করতে হয়, এটাকে 13-র জায়গায় আমরা যেহেতু দুপুর 12টার পরে নেওয়া আছে, তাই এর সাথে 12টা যোগ করে এটা আমরাকে 15 করে দিই। 15 করলে দেখো, যেহেতু এখানে 60 তুমি দিয়েছো, তাই এটা 15 আর থাকবে না, এটা হয়ে যাবে 14। তাহলে 60 থেকে 45 বিয়োগ করলে হয় 15। আর এখানে দেখো 15 থেকে 10 থেকে 14 বিয়োগ করলে, 14 থেকে 10 বিয়োগ করলে হয় 4। তাই আমাদের উত্তর হবে 4 ঘন্টা 15 মিনিট। তো আমাদের অপশন 4 ঘন্টা 15 মিনিট, সরি 4 ঘন্টা 45 মিনিট। 37, 90, 37, 90, 90 থেকে 45 বাদ গেছে, তাই 45 মিনিট। তাই উত্তর হবে 4 ঘন্টা 45 মিনিট। যে বাচ্চাটা কোশ্চেনটা করেছে একদম সঠিক অ্যান্সার করেছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 42, 58,394 - 86 - 86 সমান কত? দেখো 58,394, এই 86 এটাও মাইনাস আছে, এটাও মাইনাস, তাহলে কি দুটো যোগ হয়ে যাবে 172। 172 বাদ দিয়ে দাও, বাদ দিলে হচ্ছে 2, এটা 2, এটা 2, 8, 5, তাহলে 58,222। এই 58,222 কে 86 দিয়ে ভাগ করতে হবে, বা 86 এর সাথে এমন একটা নাম্বার গুণ করতে হবে যেটা এখানে 58,222 হয়। এবার দেখো অপশনে ইউনিট ডিজিটের হিসাব যদি দেখি, একটা আছে 8, একটা আছে 7, একটা আছে 0, একটা আছে 1। তাহলে ইউনিট ডিজিট গুলো আলাদা আলাদা আছে, তাহলে একবারে ইউনিট ডিজিট দিয়ে চেক করে নিতে পারি। তাহলে 6 এর সাথে কত গুণ করলে 2 আসবে? এখানকার মধ্যে 6টা 48 আসে না, 6 কে 6 হয় না, 6 0 0 হয়ে যায়, তাহলে 6 7 42। তাহলে আমাদের উত্তর হবে অপশন এ। আর না হলে নর্মাল তুমি যেটা করতে পারো, এটা করার পরে এটাকে 86 দিয়ে ভাগ করবে, ভাগ করার পরে 677 আসবে। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন এ, দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 43 নম্বর, দেখো একটি বাক্সে 500টি ডিম আছে, তার মধ্যে 3-এর 25 ভাগ ডিম নষ্ট হয়ে গেছে এবং সর্বমোট ডিমের 1-এর 5 ভাগ অতিথির জন্য রাখতে হবে। তাহলে এগুলি ফিক্স হয়ে গেলে ব্যবহার উপযোগী ডিমের সংখ্যা কত সেটা বের করতে হবে। তাহলে দেখো 3-এর 25 ভাগ যদি ডিম ভেঙে গেছে, তাহলে অ্যাকচুয়ালি সঠিক ডিম আছে কটা? 3-এর 25 ভাগ যদি নষ্ট হয়ে যায়, তাহলে এদের বিয়োগফল হচ্ছে 22। 22/25 অফ টোটাল মানে এখানে 500টি, তাহলে 500 দিয়ে গুণ করে দিলাম। এই কটা ডিম আমাদের ভালো আছে, 25 দিয়ে কেটে দিলাম, 25 দোকানে 50, তাহলে 22 দোকানে 440টা ডিম আছে যেগুলি কিনা ভালো ডিম। তার মধ্যে বলেছে 1-এর 5 ভাগ কিসের? সর্বমোট ডিম কিন্তু 500টা, তাহলে 500টার 1-এর 5 ভাগ আমাদের অতিথির জন্য রাখতে হবে। তাহলে 500টার 1-এর 5 ভাগ মানে হচ্ছে 1/5 দিয়ে ভাগ করলে 100, তাহলে 100টা অতিথির জন্য রাখতে হবে। তাহলে 100টা অতিথির জন্য রেখে দিলাম, রাখলে আমাদের কাছে থাকে 340। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 340। তো 340 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক দোকানদার 200 টাকা একটি দেওয়াল ঘড়ি কিনে 40 টাকা লাভে বিক্রি করে। তাহলে 200 টাকা হচ্ছে কেনা দাম, 40 টাকা হচ্ছে লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? লাভ সাথে 200 আর 40 মিলে 240, অপশন সি
তা জেস করেছে সি অ্যান্সার, সেই অ্যান্সারটা একদম কারেক্ট, অ্যান্সার ইজ সি। নেক্সট, একজন ফল বিক্রেতা 1500 টাকায় আপেল কিনে দোকান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তার 100 টাকা খরচ করে, তাহলে সে আপেলগুলো মোট 2236 টাকা বিক্রি করে সে মোট কত টাকা লাভ করলো? দেখো, তাহলে এখানে 1500 টাকা দিয়ে আপেল কিনেছে, 100 টাকা খরচা করেছে, তাহলে তার টোটাল হয়ে গেল 1600 টাকা। টোটাল 1600 টাকা ওর খরচা হয়েছে। দেখো, 1500 টাকা কেনা, 100 টাকা গাড়ি ভাড়া, তাহলে 1600 টাকা। এইটুকুনি ওর নিজের লেগেছে, বাদ বাকি যেটা পেয়েছে সেটা কি ওর লাভ। তাহলে আমরা বিয়োগ করে দিলাম 6 3, এটা হচ্ছে 6, 636 টাকা। অপশন বি একদম রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 45-এর পরে চলে আসো 46 নম্বরের কোশ্চেনে। পঞ্চভুজ, পঞ্চভুজ মানে পাঁচটা বাহু, পাঁচটা বাহু পরিসীমাপ। পঞ্চভুজের পরিমাপ হচ্ছে 80 সেন্টিমিটার, মানে পাঁচটা বাহুর টোটাল সমষ্টি হচ্ছে 80 সেন্টিমিটার। তার চারটি ভুজের দৈর্ঘ্যের যোগফল 63 বলে দিয়েছে। তাহলে আমরা জানি পাঁচটা যদি 80 হয় আর চারটে যদি 63 হয়, এটা বিয়োগ করলে উত্তর হবে 17। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি সম্পূর্ণ কোণ। সম্পূর্ণ কোণ বলতে কি, একটা পয়েন্টকে কেন্দ্র করে সেটা ঘুরে আসলে যেই কোণটা হয় সেটা সবসময় কত হয়? 360 ডিগ্রি। তাহলে এখানে 360 ডিগ্রিকে আমরা 4 সমকোণ বলতে পারি, কারণ এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তা আনসার ডি একদম কারেক্ট করেছে এই স্টুডেন্ট, এবং আমাদের স্টুডেন্ট। নেক্সট কোশ্চেন, একটি আয়তক্ষেত্র অভ্যন্তরীণ কোণের যোগফল। চতুর্ভুজ, আয়তভুজ মানে চারটে কোণ, তাহলে চারটে কোণের অভ্যন্তরীণ সমষ্টিগত অন্তস্থ কোণ, এই যে কোণগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি করে আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে 4 নং 36 360 একদম কারেক্ট আনসার, 360 ডিগ্রি। নেক্সট হচ্ছে 49 নাম্বার কোশ্চেন। 49 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, এই কোশ্চেনটা বাচ্চাদের হিসাবে একটু টাফ হয়েছে বোঝার জন্য। দেখো কি বলছে, সন্তানদের সংখ্যা বলেছে 115টি পরিবারের একটি সার্ভে রিপোর্টে এক একটি পরিবারের কত সন্তান আছে তা দেওয়া হয়েছে নিম্নলিখিত দণ্ডচিত্রে। দণ্ডচিত্র মতে কয়টি পরিবারের সন্তান নেই? তাহলে আমরা দেখছি এখানে দেখো সন্তানদের সংখ্যা, অর্থাৎ চারটে করে সন্তান আছে এমন পরিবার হচ্ছে 5টা, তাহলে 5টা পরিবার হয়ে গেল। 3 নম্বরে বলছে 3টে করে সন্তান আছে এরকম পরিবার হচ্ছে 35টা, তাহলে 35 যোগ করে দিলাম। 2টো করে সন্তান আছে এমন পরিবার হচ্ছে 30টা, তাহলে 30 যোগ করে দিলাম। 1টা করে সন্তান আছে এরকম পরিবার হচ্ছে 20টা। তাহলে আমার টোটাল শূন্য পরিবারটা পরে আসবো, কারণ টোটাল হচ্ছে 115টা পরিবার। আমরা 4টে করে সন্তান আছে এমন পরিবার 5টা, লিখে দিলাম 5টা। 3টে করে সন্তান আছে এমন পরিবার 35টা, লিখে দিলাম 35টা। 2টো করে সন্তান আছে এমন পরিবার 30টা, লিখে দিলাম 30টা। 1টা করে সন্তান আছে এরকম পরিবার 20টা, লিখে দিলাম 20টা। এবার এদেরকে যোগ করে দেখি, 5 5 10, 0 হাতে 1, 3 3 6 2 8 আর 1 90। তাহলে 90টা পরিবার আছে, যেই পরিবারগুলির মধ্যে কোনো একটা পরিবারে একটা সন্তান আছে, কোনো পরিবারে 2টো সন্তান আছে, কোনো পরিবারে 3টে সন্তান আছে, কোনো পরিবারে 4টে সন্তান আছে। তাহলে 90টি পরিবার আছে যাদের পরিবারে কোনো না কোনো একজন বা দুজন সন্তান আছে। তাহলে টোটাল পরিবার যদি 115টা হয়ে থাকে, 90টা পরিবারের মধ্যে সন্তান আছে, তাহলে বাদ বাকিগুলোর মধ্যে সন্তান নেই। তাহলে আমাদের উত্তর হবে 25, অপশন সি। অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1 এবং 11-এর মধ্যে কতগুলি অভাজ্য সংখ্যা আছে? এটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন দিয়েছে। দেখো, 1 এবং 11-এর মধ্যে বলেছে, 11 পর্যন্ত নয় কিন্তু। তাহলে 1 এবং 11-এর মধ্যে অভাজ্য সংখ্যা মানে হচ্ছে মৌলিক সংখ্যা। 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 8 9 10 নেই, 11 আছে। কিন্তু 11টা মধ্যে এদের মাঝখানে, অর্থাৎ 1 এবং 11 এদের মাঝখানে এই চারটেই মৌলিক সংখ্যা আছে। তাহলে অভাজ্য মৌলিক সংখ্যা কত? 4টে। যদি বলতো 11 পর্যন্ত, মধ্যে না বলে যদি পর্যন্ত বলতো, যে 1 থেকে 11 পর্যন্ত, 1 থেকে 11 পর্যন্ত, তাহলে কিন্তু আমরা 5 করতে পারতাম। তাই এই কোশ্চেনের অ্যান্সার হবে সঠিক অ্যান্সার 4, কারণ 1 এবং 11-র মধ্যে বলেছে। মধ্যে বলেছে মানে কি, ওইটাকে আমরা ধরবো না বিটুইন। 1 এবং 11-এর মাঝখানে 4টে থাকে, তো অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 51 নম্বর, 999 এবং 9999-এর গুণফল কত? এই কোশ্চেনগুলো আমরা কিভাবে করতে পারি? দেখো,
999 এবং 9999 এর গুণফল। আমরা এটাকে লিখতে পারি 9999 গুণ 999 দিয়ে তো গুণ করতেই পারো 3 বার, আদারওয়াইজ তুমি এটাকে লিখতে পারো 1000 মাইনাস 1, এটা করেও আমরা করতে পারি। এবার দেখো 1001 যদি হয় তাহলে আমরা কিভাবে লিখি, এইটাকে গুণ করলে এই সংখ্যাটা আসে 9999000। এবার বিয়োগ করলে মাইনাস 9999, তাহলে এখানে 4টে 9 বিয়োগ করতে হবে, 1 2 3 4। যদি বিয়োগ করে দেখো এখানে 1 আসে, 10 0 0, এটা হয়ে গেল 10 10 হয়ে গেলে এখানে 9 মানে 19, 9 হাতে আছে 1 8, আর কিছু হবে না। তাহলে 998 998 9001 998 9001, অপশন সি। অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 52 নম্বর। দেখো 52 নম্বর 0.2 এবং 0.3 এর গুণফল। আমরা যদি নর্মাল গুণ করি দেখো 3 দুগুণে 6, কিন্তু এখানে দুটো দশমিক এখানে একটা দশমিক, তাহলে 3টে দশমিক হতে হবে। এখানে দুটো দশমিক এখানে একটা দশমিক, তাহলে 3টে দশমিকের পরে অ্যান্সার হবে। 3টে দশমিকের পরে একটাই অ্যান্সার আছে, সেটা হচ্ছে এ, এবং 3 দুগুণে 6, তাহলে অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 64 এর সব গুণকের যোগফল, মানে 64 এর যে গুণনীয়কগুলো আছে সেই গুণনীয়কগুলোর যোগফল আমাদের লিখতে বলেছে। তাহলে 64 এর গুণনীয়ক আমরা বিভিন্ন ভাবে করতে পারি। আমি তোমাদের এইভাবে করে দেখাচ্ছি, 64 ইন্টু 1, 2 ইন্টু 32, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যায়, 4 16 64, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, 8 এবং 8 এই দুটো একই আছে, তাই আমরা একটাকে নেব। তাহলে এবার আমরা যোগ করে দিচ্ছি, 64 32 16 8, এটা সেম আছে, তাহলে এখানে একটা 4 দিয়ে দাও, এখানে একটা 2 দিয়ে দাও, এখানে একটা 1 দিয়ে দাও। এবার যোগ করে দাও, 4 আর 2 6 6 12, আর 8 20, 4 24, আর 2 26, আর 1 27, 7 হাতে আছে 2, তাহলে 6 3 9, আর 1 10, আর 2 12, 127। তাহলে আমাদের অ্যান্সার হবে 127, এখানে 127, অপশন সি আছে। সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 54 নম্বর 20 এবং 30 এর মধ্যে সর্ববৃহৎ গুণনীয়ক হলো 20 এবং 30 এর সর্ববৃহৎ সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক আমরা কিভাবে পাই, তার লসাগু করে দিয়ে বাদিকে যেটা থাকে সেটাকে আমরা, অর্থাৎ গসাগু, সর্ববৃহৎ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে দুটোর মধ্যে যে গসাগু সেটাকে বলা হয় সর্ববৃহৎ সাধারণ গুণনীয়ক। তা তুমি এইভাবে করতে পারো, 10 দুগুণে 20, 3 10 30, দুটো মৌলিক সংখ্যা এসে গেছে, তাহলে এইটাই অ্যান্সার, অপশন সি। আর একটা করতে পারো, গসাগু করে 20 দিয়ে 30কে ভাগ করো, 20 একে 20, পড়ে থাকে 10, 10 দিয়ে আবার 20কে ভাগ করে দাও, 10 দুগুণে 20, তাহলে সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে গসাগু, সেটা কত 10, অপশন সি। নেক্সট কোশ্চেন 55 নম্বর। 55 নম্বর কি বলছে, দেখো কোশ্চেনের ডাটাগুলো খুব কাছাকাছি দিয়েছে, 674 674 675 675, তাহলে এগুলো যোগ করাটা সবচেয়ে শ্রেয়। যোগের ক্ষেত্রে আমরা কি করব, দেখো এটা হচ্ছে 0.082 6082, তাহলে আমরা এখান থেকে যোগ করে নিতে পারি। প্রথমে 608 লেখো, 608.2, তারপরে 60.82, তারপরে 6.082 0 0 0। প্রথমে এগুলোকে যোগ করে নিই, যোগ করলে পাচ্ছি আমরা 2, 8 আর 2 10 এর 0, হাতে আছে 1, 8 আর 1 9, আর 2 11 এর 1, হাতে 1, 6 1 7 আর 8 15 আর 5, হাতে আছে 1, 6 আর 1 7, 675 বিয়োগ করবো কত 0.6082, তাহলে এখানে একটা শূন্য দিয়ে দাও, বিয়োগ এটা আসছে 8, 2 8 আর 1 9, 10 11 12 3, হাতে 9, 6 1 7 4, হাতে আছে 1 4, তাহলে 674.4938, 674.4938 একদম সঠিক অ্যান্সার, অপশন বি। নেক্সট কোশ্চেন 55 হয়ে গেছে। এবার দেখো 56 নম্বরের কোশ্চেন। 56 নম্বরের কোশ্চেনে 3টে গুণ দিয়েছে, সিম্পল গুণ, 1 1 1 গুণ করলে একই হয়, কিন্তু দশমিক দেখো 1 2 3, তাহলে 3টের পরে শূন্য হতে হবে, সেই ক্ষেত্রে আমাদের অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 57 কি বলছে, ভাগ
সরলের মতো দিয়েছে তো সবার আগে ভাগ করতে হবে। 3/2 গুণ, এটাকে উল্টে দাও, তাহলে 2/3 গুণ 2 প্লাস 3/2। দেখো এটা পুরো কেটে যায়, তাহলে পড়ে থাকে 2 প্লাস 3/2, মানে হচ্ছে লসাগু করে দিতে পারো বা 2 পূর্ণ 3/2। তাহলে 2 দুগুণে 4 আর 3 7/2। 7/2 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 58। 58 কি বলছে দেখো, 999 বাই 1000 দশমিক রূপ দিতে বলেছে। 3টে শূন্য আছে, তাহলে 3টের পরে দশমিক হবে। এখানে 3টের পরে দশমিক কোনটাতে আছে, একমাত্র সিতে আছে, আর এমনিতেও বোঝা যাচ্ছে সি। অপশন সি ইজ আর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 0.238 এর ভগ্নাংশ রূপ। তাহলে 238 ভগ্নাংশ যদি দশমিক উঠিয়ে দাও নিচে হয় 1000, কিন্তু দেখছি কোথাও নেই এরকম 1000। তাহলে 2 দিয়ে কাটো, 500, আর এটা হচ্ছে 119। তাহলে 119 কাটা যায় না, 500-র সাথে মিলে না, তাই আমাদের উত্তর হবে 119/500। অপশন এ। অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 60 নাম্বার। 60 নাম্বার কি বলছে, 100 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 100 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার স্কোয়ারকে যদি সেন্টিমিটারকে যদি মিটার করতে হয় তাহলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এখানে মিটার স্কোয়ার করতে হবে, তাই 100 স্কোয়ার মানে 100 ভাগ 100 দিয়ে 100 গুণ 100 দিয়ে ভাগ করতে হবে, যার ফলে উত্তর হবে, কাটাকাটি করলে এটা 1 থাকে, এটা হয়ে যাবে মিটার। তাহলে 1/100 মিটার স্কোয়ার, তাহলে সেটার উত্তর হবে 0.01 মিটার স্কোয়ার, অর্থাৎ 0.01। 0.01 অপশন বি। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বাচ্চারা কোশ্চেনটা ভুল করেছে, আনসার হবে অপশন বি। চলো আমরা ম্যাথ কোশ্চেনটা সলভ করলাম শুধু তোমাদের সবাইকে বোঝানোর জন্য যে এই কোশ্চেনগুলো এসছে। তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য চ্যাপ্টারগুলো, আমাদের ম্যাডাম, অন্য ম্যাডাম আছে যে মেন্টাল এবিলিটি করে, সেই কোশ্চেনগুলো সলভ করে দেখাবে।